একজন ভাই আমাদের আগের ভিডিও দেখে 50,000 টাকা পাঠিয়েছেন শুধুমাত্র ওই ছেলেটির চিকিৎসার জন্য। অ্যাকচুয়ালি ওর হচ্ছে প্রায় 3 লক্ষ টাকা প্রয়োজন। তা আমরা মাত্র 50,000 টাকা পেয়েছি। ইনশাল্লাহ আমরা তার বাড়িতে তাই এই টাকাটি পৌঁছিয়ে দিব। তো এখানে ভাই আমাকে 25,000 টাকা ক্যাশ আউট করে দিল, আর বাকি টাকাটা আমি এটিএম থেকে ক্যাশ আউট করব। তো এবার হচ্ছে টাকা গুনে নেওয়ার পালা। তো আমি 25,000 টাকা বুঝে পেয়েছি। তো এইবার আসলাম এটিএমে বাকি 25,000 টাকা উত্তোলনের জন্য। তো আমার সাথে ছিল রাকিব। অ্যাকচুয়ালি আমি কখনোই একা এটা সম্ভব করতে পারতাম না যদি ও না থাকতো। তো আমরা এটিএমের ভিতরে চলে আসলাম টাকা তোলার জন্য। ফাইনালি টাকা বুঝে পেলাম এবং আমার হাতে এখন 50,000 টাকা। তো আর দেরি করলাম না, রিক্সা যোগে আমরা রওনা দিলাম। তো ওই ছেলেটার বাসা হচ্ছে একটু দূরে, প্রায় এখান থেকে 1 থেকে 2 কিলোমিটার দূরে। তা আমরা সেখানে যাচ্ছি। তো মজার একটা ঘটনা ঘটছে। এই ছেলেটার বাবাকে আমি বারবার ফোন দিচ্ছিলাম, সকাল থেকে প্রায় 100 বার ফোন দিছি, ওনাদের খুঁজে পাচ্ছিলাম না। তো পরবর্তীতে এলাকায় এসে ওনার ব্যাপারে আমি খোঁজ নিচ্ছিলাম যে এই লোকটার বাসা কোথায়, ছেলেটা কোথায় থাকে। তো কেউ অনেকেই চিনতেছিল না। পরে একজন বলল ওদিকে একটা দোকান আছে, সেখানে যেতে। তো আমরা সেদিকে যাচ্ছিলাম, প্রায় এটা অনেক ভিতরের দিকে। তো আমি ভাবছিলাম এটা হচ্ছে মেইন রোডের উপরেই থাকবে। তো আমরা এই দিক দিয়ে যেতে 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 সামনে একটা দোকান আছে, ওই দোকানে গিয়ে আমার খোঁজ নিতে হবে। তো যার জন্য আমরা সেখানে যাচ্ছি। শেষ পর্যন্ত একজন চাচাকে পাওয়া গেল। এই চাচা হচ্ছে ওই লোকটাকে একটা ভ্যান দিছিল, যার বিনিময়ে 1 টাকাও সে নেয়নি। তো এই ভ্যান নিয়ে অ্যাকচুয়ালি ওই লোকটা তার ছেলেকে নিয়ে হসপিটালে যায়, বিভিন্ন জনের কাছে টাকা তুলে। তো এই চাচা আমাদের তার বাসার দিকে নিয়ে যাবে। সে আসলে অনেক ভিতরের দিকে থাকে। যেতে যেতে আরও একবার তাদের পুরো ঘটনাটা শুনে নিলাম। তো চাচা পুরো ঘটনাটা বলছিল, তারপরও আমরা হচ্ছে তাদের মুখ থেকে শুনবো অ্যাকচুয়ালি কিভাবে ঘটনাটা শুরু হয়েছে। শেষ পর্যন্ত এই ছেলেটার বাসা খুঁজে পেলাম এবং তাদের পরিবারের মানুষদের সাথে কথা বলি। তো কিছুক্ষণ পরেই ছেলেটার মা বের হয়েছে এবং বলল বাবা আর ছেলে দুইজনে বের হয়েছে, একটু পরে হচ্ছে বাসায় আসবে। তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এর মধ্যে আমরা বলতেছিলাম আপনাকে এতবার ফোন দিলাম, আপনি ফোন ধরছেন না, আপনার ফোনে কি হলো? পরে বললো ওনার ফোনে কিছু একটা সমস্যা হয়েছে, যার কারণে আমরা রিচ করতে পারি নাই। সো যাই হোক, আমরা তো চলে আসলাম। সো অপেক্ষা করার পালা। আমাদের সাথেই থাকবেন, আমি আপনাদের আপডেট জানিয়ে দিব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।